হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আরও একটি নতুন গল্পতে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের গল্পটি হলো আমার স্বামীর বাবার 10 ইঞ্চি চাবি আমার ছোটো থালায় কোনোভাবেই প্রবেশ করে না। গল্পটি শুনতে তোমাদের অনেক ভালো লাগবে, তবে এটি আমার বাস্তব জীবনের গল্প। আমি কোনো মিথ্যা কথা বলি না। আর আমি একজন মেয়ে হয়ে অনলাইনে গল্প বলতে এসেছি, যাতে করে আরও জীবনে না ঘটে। তো বন্ধুরা, আমি আর ভূমিকা না করে আমি মূল গল্পটি শুরু করছি। আমার নাম আয়শা আক্তার। আমার বাড়ি শেরপুর। আমি কৃষক পরিবারের মেয়ে, তবে আমি একজন বিবাহিতা। বর্তমানে আমি স্বামীর বাড়িতে আছি। আমার স্বামী একজন প্রবাসী। আমার স্বামীর বাড়িতে আমার স্বামীর বাবা, আমার দেবর এবং বাসুর রয়েছে। আমার শাশুড়ি বেঁচে নেই। শাশুড়ি মারা যাওয়ার পর সংসারে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করে এনেছে। আমার বিয়ে হওয়ার পর 3 মাস স্বামীর সাথে সংসার করি। স্বাভাবিকভাবেই ছুটি শেষ করে আমার স্বামী প্রবাসে চলে যান। বর্তমানে আমি একাই আছি, অর্থাৎ আমার কোনো সন্তান নেই। একা একা আমার সময় কাটে না। সবাই আছে, তারপরেও মনে হয় যে আমি একা। সবার সেবা যত্ন করতে করতে আমার সময় চলে যায়। আমার দেবর রাজমিস্ত্রির কাজ করে এবং আমার বাসর কাঠমিস্ত্রির কাজ করে। তারা দুজনেই সকালে চা সন্ধ্যায় বাড়িতে আসে। সারাদিন আমি আর আমার শ্বশুর বাড়িতে একাই থাকি, বাড়ির কাজকর্ম করি। আমি আমার শ্বশুরকে নিজের বাবার মতোই দেখি। আমার স্বামীর নির্দেশ, তার বাবাকে যেন আমি কোনো কষ্ট না দেই। তাই আমি আমার স্বামীর কথা শুনে আমার শ্বশুরকে কোনো কষ্টই দেই না। একদিন আমি যখন ওয়াশরুমে গোসল করি, ভুলে ওয়াশরুমের দরজাটা লাগাতে আমার মনে নেই। তখন আমি একা একা গোসল করছি। তখন আমার শ্বশুর দ্রুত বাথরুমে ঢুকে পড়ে, ঢুকে সিটকাঠিটা লাগিয়ে দেয়। আমি তখন বাবাকে বলি যে, বাবা, আমি বাথরুমে। তখন বাবাও লজ্জা পেয়ে যায়। তখন আমার পুরা দেহ দেখে বাবাও অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়। তখন আমার ভুল হয়েছিল। বাথরুমের দরজাটা আমার ঠিক মতনে না লাগানোর কারণে এই ঘটনাটা ঘটে। আমি যদি ঠিক মতো বাথরুমের দরজাটা লাগিয়ে দিতাম, সামান্য অসতর্কতার কারণে অনেক বড় একটা ঘটনা ঘটে। এরপর থেকেই আমার শ্বশুর আমার দিকে সবসময় তাকিয়ে থাকে। এর আগে কখনো এরকম হতো না, এবং এরকমভাবে আমার দিকে তাকায়, মনে হয় যেন এখনই কাছে পেলে আমাকে চিড়ে চিড়ে খাবে। কিন্তু আমি তো কিছুই বলতেও পারি না। হঠাৎ করে একদিন রাতের বেলা শ্বশুর আমার রুমে প্রবেশ করে। আমি তখন বলি, কে আমার রুমে এসেছেন? তখন আমার শ্বশুর বলে, বৌমা, আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমার খুব ভয় করছে, এই জন্য তোমার কাছে চলে এসেছি। আমি তখন বললাম, ঠিক আছে বাবা, যেহেতু আকাশে বিজলি চমকাচ্ছে, বিদ্যুৎ হচ্ছে এবং তারাও মারছে, আমারও একটু একটু ভয় লাগছে, তাহলে আজকে রাতটা আপনি এখানে শুয়ে পড়ুন। তখন আমি বাবাকে আমার পাশে শুয়ে দিলাম। মুরব্বী মানুষ, বেশি কিছু চিন্তা করলাম না, নিজের বাবার মতো মনে করে পাশেই শুয়ে দিলাম। কিন্তু এটাও একটা বড় ভুল করে ফেললাম। বাবার মতো মনে করলেও নিজের জন্মদাতা বাবা ছাড়া আর কেউ বাবা হতে পারে না, এটার প্রমাণই আমি পেলাম।
যখন আমি গভীর ঘুমে, তখন আমার মনে হচ্ছে আমার পেছন দিকে অনেক শক্ত একটা জিনিস আমার পেছন দিকে ঠেস লাগছে। আমি তখন হাত দিয়ে ধরে দেখি এটা তো আমার বাবার বড় চাবিটা। চাবিটা একদম কাঠ হয়ে লোহার মতো শক্ত হয়ে আছে, কিন্তু বাবা আবার কিছু করছে না। কিন্তু আমি হাত দিয়ে ধরে মহা ভুল করে ফেলেছি। তখন তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। হাতের কাছে যদি মজার জিনিস থাকে তাহলে কি কেউ না খেয়ে থাকতে পারে? তখনই আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে। আমি চাই না সামান্য অসতর্কতার কারণে কারো জীবনে এমন ঘটনা ঘটুক। তো বন্ধুরা, আমার মতো এরকম ঘটনা যদি কারো জীবনে ঘটে থাকে তাহলে কমেন্টে জানাবেন। ধৈর্য সহকারে আমার গল্পটি শোনার জন্য সকলকে আবারও ধন্যবাদ। টাটা, বাই বাই।